কুড়নি পিসি, তুমি এত বড় দিদা আইছো কি করতে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পি প্রধান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো, আজকে আমি অনেক সকাল সকাল উঠেই কিন্তু ক্যামেরার সামনে চলে এসেছি। আর চোখটা না হালকা ফুলে গেছে। ঘুম থেকে উঠলেই প্রত্যেক দিন কি বলো তো, চোখগুলো প্রায় ফুলে যায়। আর এই যে দেখো মেহেন্দির ডিজাইনটা, এটা আমি কালকে আমার বান্ধবীর কাছ থেকে করে এসেছি, 2 হাতেই করেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো কী কারণে মেহেন্দি করেছি সেটাও তোমাদের বলছি। তো আজকে হচ্ছে আমার একজন ভাইপো, মানে আমার পাড়াতো মামা, তার ছেলে অন্নপ্রাশন আজকে। তো অন্নপ্রাশন হয়ে গেছে রবিবার, তো আজকে হবে তার যে মুখে ভাত হয় না, রাইস সেরিমনি, সেটা আজকে হবে। তো মানে এত মাইকের আওয়াজ হচ্ছিল, আমি তো কোনো ভয়েস দিতে পারছিলাম না, আর আমি শুনতেও ঠিকমতো পাচ্ছিলাম। আজকের ভিডিওটা পুরো হয়তো তোমাদের ওভার ভয়েস দিতে হবে, কারণ যে মাইকের আওয়াজ সত্যি বলতে আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। তো চলো এখন ফ্রেশ হয়ে স্নান করি। স্নান করে আমার যা যা কাজ সেরে আবার কথা বলছি। A few moments later. সো গাইস, স্নান করে নিয়েছি, আর স্নান করে যেটা আমার ফার্স্ট কাজ পুজো করা, ওটাও সেরে ফেলেছি। আর যা গরম কি বলবো, এই জন্য আমি একটু ফ্যানের তলায় এসে বসছি। আর বাইরে যা মাইকের আওয়াজ হচ্ছে, আমি মানে ভয়েসটা দিচ্ছি, এত জোরে জোরে কথা বলছি, তাও তোমরা হয়তো ঠিক মতো শুনতে পাবে না, একটু মানিয়ে নেবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক ভালো ভালো মুহূর্ত শেয়ার করব, সেগুলো দেখতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো এখন আমি একটু হালকা টিফিন করে আবার রেডি হব, আর যার অন্নপ্রাশন তাকেও তোমাদের সঙ্গে দেখাবো তোমাদের। তো এখনও আসেনি, আসছিল সকালে, তখন একটু গুলুটাকে ঘাটাঘাটি করে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর ওরও আজকে অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে, এমনিতেই গরম, আবার অনেকে আসবে, সবাই ওকে ঘাটাঘাটি করবে। তো চলো সব কিছু তোমাদের দেখাবো। এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার রেডি যখন হবো তোমাদের সঙ্গে কথা বলবো। তো পুচকুকে দেখানোর কথা বলতেই আমি পুচকুর কাছে চলে গেছিলাম। মানে পুচকুর বাড়িটা একটু ভিতরে, আর সামনে ওদের একটা নতুন বাড়ি হয়েছে, ওখানে আজকের অনুষ্ঠানটা হবে। ওইটা হচ্ছে পুচকুর মা। তো ওরা এখন গায়ে হলুদ হবে, মানে ওকে স্নান করানো হবে, তাই ওর মা পুরো হলুদ ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমার পুচকু স্নান করবে, আর পুরো তাই খালি গায়ে রয়েছে। তো এরপর ওকে স্নান করানো হবে। আর এখানে দেখো গোলাপের পাপড়ি হলুদ দিয়ে আর জল রেডি করা হয়ে গেছে। এখানে যে হলুদ মাখাচ্ছে ওটা হচ্ছে ওর দিদা। আর ওর দিদা না খুব ভালো আর খুব মিষ্টি, সবার সঙ্গে এত হাসি খুশি, মানে এত কথা বলে কি বলবো। আর ওই যে হচ্ছে ওইদিকে বৌদি, আর এদিকে বৌদির মা হলুদ মাখাচ্ছিল, আর অন্যদিকে ক্যামেরায় ফটোশ্যুট হচ্ছিল। আর বুঝতেই তো পারছো, বাচ্চাকে ফটোশ্যুট করানো মানে বিশাল ব্যাপার ভাই, সে যে করাই সেই জানে। তো চলো এবার তোমাদের একটু অন্য কিছু দেখায়। আর এখানে দেখো, বলতে বলতে আমি তোমাদের রান্নার ডেকোরেশন দেখাতে চলে এলাম। এখানে হবে খাওয়া দাওয়া, আর ওখানে হচ্ছিল রান্না। আর এখানে দেখো লেখা আছে রনিতের শুভ অন্নপ্রাশন। তো যার অন্নপ্রাশন তার নাম হচ্ছে রনিত। তো ওকে আমরা এমনি পুচকু গুলু মানে যাই মনে আসে, ছোটো বাচ্চাকে তো যাই মনে হবে বলে ফেলি না, কিন্তু তার অরিজিনাল নাম হচ্ছে রনিত। আর এই যে দেখো এখানটায় পুরো বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, এই যে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা, এরা কিন্তু মানে সকাল থেকে এখন পর্যন্ত, এখন বাজে প্রায় 11টা, এখনও পর্যন্ত কাজ করেই যাচ্ছে। আর এটা হচ্ছে পুচকুর সিংহাসন, যেখানে বসবে। তো চলো এবার চলে এসে সাজানোর পালা। তো দেখো এখানে চলে এসে আমার বৌদি, মানে পুচকুর মা, ওকে সাজাতে বসে গেছি। আর এখানে আমার বাড়িতে আজকে না অনেকে এসেছিলো, আর ওই যে পুচকু শুয়ে আছে ওকেও আমি সাজিয়েছি। আর ওকে সাজানোর সময় আমি তোমাদের ভিডিওটা দিতে পারিনি, কারণ ও যা নড়ছিল, ওকে সাজাবো না আমি ক্যামেরা ধরবো, আমি খুঁজেই পাচ্ছিলাম না। আর ক্যামেরাটা ধরানোর মতো কেউ ছিল না, আর তখন মাথায়ও ছিল না যে ভিডিওটা করতে হবে। আর এখানে যেহেতু তারপর ভাবলাম যে আমি তো একটা ভিডিও করতেই পারি, তাই আমি বৌদিকে যে মেকআপটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো বৌদিকে সাজাতে আমার এত টাইম লেগেছিলো কি বলবো, শাড়িটা যা ভারী ছিল, শাড়ি পরাইতে পুরো আমার পাক্কা 30 মিনিট লেগে আছে। ওকে পুরো কমপ্লিট করতে আমার 1 ঘন্টার উপরে সময় গেছে, বাট আমি তাও পুরোটা ভালোভাবে সাজাতে পারিনি, কারণ
লোকজন খেতে চলে এসেছিলো আর অনেক তাড়া দিচ্ছিলো, তাই আমি ওকে ঠিকমতো সাজাতে পারিনি। তো যাই হোক, ওকে সাজিয়ে নিজে যে সেজেছি তোমাদের ঠিকমতো আমি দেখাতেও পারিনি। এই যে দেখো আমি ফুল রেডি হয়ে গেছি। তো আজকে আমি এই গরমের মধ্যেও শাড়ি পরেছি। তো হয়তো আমি এই ফার্স্ট টাইম আজকে কিন্তু আমি অনেকক্ষণ শাড়ি পরেছিলাম। আর এইটা হচ্ছে বৌদি। তো বৌদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমার তো বেশ মিষ্টি লাগছে। আর এটা আমাকেও কিন্তু কেমন লাগছে অবশ্যই জানি। আর এখানে দেখো পুচকুটা শুয়ে পড়েছে, মানে সারাদিন ঘাটাঘাটির ফলে না ও প্রায় ক্লান্ত হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি। আর এখানে আমি তোমাদের একটু আমার লুকটাও দেখিয়ে দিলাম, মানে যখন রেডি হই তখন তো তোমাদের দেখাইতে পারিনি যে আমি কেমন সাজলাম কী করলাম, মানে এত ভিড়ের মধ্যে ছিলাম। আর এটা হচ্ছে আরেকটা দিদি, এই দিদি তোমাদের হাই করলো সবাইকে। আর এই দিদিটাও না খুব মিষ্টি। ও দিদির বাড়ি গোপীপল্লভপুরে। ও দিদি কিন্তু আমার ভিডিও দেখে আর আমাকে বললো যে তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো। দেখতে দেখতে দেখো এখানে খাওয়া চলে আসে। আর এই যে মামাটা যে ফ্রাইড রাইস দিচ্ছিলো, মামাটাও কিন্তু খুব ভালো। মামাকে বললাম যে আমাকে একটু বেশি করে ফ্রাইড রাইস দাও, তো আমাকে 2 চামচ ফ্রাইড রাইস দিল। তো ফ্রাইড রাইস আর চানাটা আমি খেয়ে নিলাম। আর সত্যি বলতে এই গরমে খাওয়া দাওয়া করতে এত মানে কি বলবো, খুব অসুবিধা হয় খাওয়া দাওয়া করতে। আমি সত্যি কথা বলতে ভাত তো একটুও খাইনি। যাই হোক ফ্রাইড রাইসটা খেয়েছিলাম। আর এই দেখো এখানে পুরো ফ্রাইড রাইসের পাতাটা পরিষ্কার করে দিয়েছি। চানা আলু ভাজা যা দিয়েছিলাম সব পুরো পরিষ্কার করে, কিন্তু এরপরে যা সব দেবে সব কিন্তু জমাই থাকবে। আর এখানে আমি যখন জল খাচ্ছিলাম, একজন মামা আমার হাত থেকে ফোনটা নিয়ে বলছিল যে তুই জল খা, আমি তোকে ভিডিও বানিয়ে দিচ্ছি। তখন আমার লজ্জা লাগছিল যে অনেকেই খাচ্ছিল, আর আমি বললাম যে জল খাবো সেটারও ভিডিও করতে হবে। আর এখানে মাছের তো কোনো অভাবই নেই। আর ভাত দিয়ে প্রায় 10 মিনিট আমাদের বসিয়ে রেখেছিল, তরকারি আসছিল না। অবশেষে আলু পটলের তরকারি এলো। আর সত্যি এই গরমে না একটুও খেতে ইচ্ছা করছিল না। যাই হোক তাও একটুখানি খেয়েছি। আর এখানে আলু পটলের পর একটু চচ্চড়ি, মানে ছেঁচকি বলে, ওটাও দিয়ে গেল। আর তারপরে লাস্ট এলো মাংস। আর মাংসের মধ্যে আমার সবথেকে যে প্রিয় যেটা, এটা পেয়ে গেছি না, মানে প্রিয় সবথেকে হচ্ছে মুরগির ঠ্যাং। কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো আমার পছন্দের কেউ মুরগির ঠ্যাং দেবে না, না, তাই মুরগির ঠ্যাঙের যে উপরের অংশটা সেটা পেয়েই আমি খুব খুশি। আর এই দেখো সবশেষে চাটনি টানি দিয়ে দিল। আমি বলেছিলাম না যে গরমের মধ্যে আমি কিছু খেতেই পারিনি। দেখো আমার পাতে কিন্তু যেই ভাতকে সেই ভাতই ধরা আছে। আর মাংসও আমি ঠিকমতো খেতে পারিনি। আর এখানে দিয়ে গেল দই। আমি দইটাই খেয়েছি, সত্যি বলতে দই খেয়েছি আর পাঁপড়টাই খেয়েছি। যাই কিছু খেয়ে দিয়ে উঠে এসে দেখি এখানে সবাই একটু এনজয় করছিল, নাচানাচি করছিল। তো তারপর নাচানাচি করে হাঁপিয়ে গেছিলাম। তারপরে এখানে এসে আমি আর এই যে পুচকু আর ওই যে সামনে দেখতে পাচ্ছ দিদি জামাইবু বসেছিল, তো আমরা সবাই এখানে একটু বাতাস খাচ্ছিলাম। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।